হ্যালো গাইস, আমার পেজে সবাইকে স্বাগত। প্রথমে 2-3টা পেঁয়াজ কুচি কুচি করে পরিমাণ মতো কেটে নেব। তারপর 2-3টে টমেটো ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে রেখে দেব। তারপর 3-4টা কাঁচামরিচ একসাথে কুচি কুচি করে কেটে নেব। তারপর গ্রেটারের মধ্যে 2-3টে আলু গ্রেট করে রেখে দেব। একটি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, 2-3টে লেবু, তারপর আলু কুচি করে রেখে দেব। একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো মুড়ি নিয়ে নেব। তারপর এই মুড়িগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ফেলে একটি পাত্রের মধ্যে রেখে দেব। তারপর এটার উপরে আলু কুচি দিয়ে তারপর পেঁয়াজ কুচিও দিয়ে দেব। তারপর টমেটো কুচি, কাঁচামরিচ কুচি সব একসাথে মিশিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে এটার মধ্যে ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু আমি এটা স্কিপ করেছি। তারপর এক টুকরো লেবুর রস দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য। পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ একসাথে নিয়ে মিশিয়ে একটু আলতোভাবে মাখিয়ে নেব। তারপর একটু স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দেব। তারপর একটু ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হলে একটু ময়দা দিয়ে দেব যাতে ড্রটা ভালো হয়। তারপর একটি প্যানের মধ্যে তেল দিয়ে ডোটাকে পকোড়ার সাইজ করে হাতের তালুর উপর বানিয়ে নেব। তারপর বানানো হলে একটি ট্রের মধ্যে রেখে দেব। তারপর কয়েকটা পকোড়া বানিয়ে নিলাম। এখন গরম তেলের মধ্যে এই পকোড়াগুলো হালকা গ্যাস তাপ দিয়ে ভেজে নেব। কম আগুনে এই পকোড়াগুলো ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেল। এখন গরম গরম পরিবেশন করুন মুড়ির পকোড়া। মাত্র 10 মিনিটে এই সহজ রেসিপি